নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবারও এসে গেছি একটা নতুন রেসিপির সাথে তোমাদের মাঝে। তো আজকে আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের একটা রেসিপি, চিংড়ি ভাপা। তো তার জন্য আমি এখানে যা যা লাগে নিয়ে নিলাম। এখানে চিংড়ি মাছ, তার সাথে লাগছে আমার কাঁচা লঙ্কা বাটা, একটু সামান্য রসুন বাটা, আর শুকনো লঙ্কা বাটা, আর একটু সরিষা বাটা, আর তার সাথে লাগছে আমার নুন আর হলুদ। তো এই দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তো প্রথমে আমি মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো মাছটা আমি মাখিয়ে রাখলাম, 10-15 মিনিট হয়ে গেছে। এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে প্রথমে আমি সরিষা বাটা দিয়ে দিলাম 2 চামচ। সরিষা আমি বেটে নিলাম। আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু ফ্লেভারের জন্য রসুন বাটা, আর একটু লাল লঙ্কা বাটা কালারের জন্য নিয়ে নিলাম। আর নেব একটু নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, আর তার সাথে একটি কাঁচা সরিষার তেল। তো এখন মশলাটাকে আমি একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব সহজেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা যদি রসুন বাটা খেতে পছন্দ না করো তাহলে না দিলেও হবে, রসুন ছাড়াও এটা ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে বেশি জল দেওয়া যাবে না, একটু মাখামাখাই করব। আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা উপর থেকে কয়েকটা দিয়ে দেব। আর দেবো একটু সরিষার তেল আর একটু উপর দিয়ে। তো এখন আমি যেহেতু ভাপে করব তার জন্য গরম জল বসিয়ে দিলাম, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম নিচে। এখন টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো হয়ে যাবে, 30 থেকে 40 মিনিট লাগবে এটা হতে। তো হয়ে যাবে আমার রান্নাটা। তো আমার রান্না হয়ে গেল, দেখো কীরকম হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতেও আশা করি ভালোই লাগবে। তো তোমরাও যদি এভাবে বানিয়ে খেতে চাও অবশ্যই ঘরে বানিয়ে একদিন খাবে, আশা করি ভালো লাগবে। তো আজকের জন্য এখানেই শেষ। তো কালকে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।